من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العظيم محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة أو كما قال عليه الصلاة والسلام كلمة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা শুনেছে। নবীর ঘর মাদ্রাসার জন্য সামর্থ্য অনুযায়ী সবাই দান করেছে। এই মাহফিলে আলোচনা আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করেছে প্রত্যেকের খেদমত দান তুমি কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়া আমাদের রাসূলের রওজা সোনার মদিনায় পৌঁছাইয়ে দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে,
কি অবস্থায় কবরে আছে আমরা জানি না মালিক। প্রত্যেকের কবরে মাহফিলে সওয়াব পৌঁছাইয়া দাও। যে এলাকায় মাহফিল হতেছে এই এলাকার যত নারী পুরুষ কবরে, তাদের সকলের কবরের আযাব ক্ষমা করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। প্রত্যেকের কামাইতে আল্লাহ তুমি বারাকা দিয়ে দাও। যারা প্রবাসে বিদেশে আছে আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। যারা পড়ালেখা করে জিহান শক্তি বাড়াইয়া দাও। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। মালাকুল মউত জান কবজ করার জন্য যেদিন আসবে তোমার রহমত দিয়া আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, দিনী বন্ধুগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যে আল্লাহ তাআলা সুস্থ রাখলেন, ভালো রাখলেন, ঝামেলা মুক্তভাবে নির্ভয়ে কোরআনের মাহফিল আয়োজন করার তৌফিক দিলেন, আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। একটা সময় কোরআনের মাহফিল আয়োজন করা খুব কঠিন ছিল। আয়োজন করতে হলে নানান জায়গার অনুমতি নিতে হতো। আপনাদের এখানেও লাগতো নি, এবং এইসব যন্ত্রণায় বহু মাহফিল বন্ধ হয়ে গিয়েছিল। এমন এমন ঘটনাও ঘটতো যে প্যান্ডেল টাঙ্গানো হয়েছে, স্টেজ তৈরি হয়েছে, এই সাজানো মাহফিলটা ভেঙে চুরমার করে দিয়েছে। মাইক খুলে নিয়ে গেছে, মঞ্চ ভেঙে ফেলেছে। ঘটছে না? মাহফিলের কথা বললেই ছোট নেতা, মেজো নেতা, সেজো নেতা, বড় নেতা, খেতা যা আছে সবারই অনুমতি লাগবে। এখন 13 নেতারে খুশিও করা যায় না, মাহফিলও আয়োজন করা এরকম ঝামেলা ছিল না। এখন আপনারা মাহফিল আয়োজন করতে কি এত ঝামেলা হয়? এই ব্যবস্থাটা কে করে দিছে? আবার বলেন আলহামদুলিল্লাহ। আদায় কালেকশনে লম্বা সময় গেছে, আগের বক্তা লম্বা সময় নিয়েছেন। আমি সবর করেছি এই কারণে যে এই মাদ্রাসার প্রয়োজনে কালেকশন হচ্ছে। এখন আমি তাড়াহুড়ো করব না, প্রয়োজনে আধা ঘন্টা ওয়াজ করব, কালেকশনটা পুরো হোক, যার কারণে আমি দেরি করে আসছি। এই সুযোগে কিছু মানুষ বাইর হইয়াও গেছেনি। যে মানুষগুলো বাইর হইয়া গেছে এদের সাথে যদি এখন আজরাইল দেখা করে, উভয় কি কর? আজরাইলের থেকে ছুটার বুদ্ধি আসেনি? নাই। তাইলে এখন আর সময়ও বেশি নাই ভাই। দুনিয়াতে এখন হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে। আগামী বছর যে আপনি এই মাহফিল পাইবেন তারও কোনো নিশ্চয়তা নাই। আর আপনাদের এলাকায় আসলে এই গভীর রাতে হয় মাহফিলে, যার কারণে ঢাকা থেকে অনেক সময় আমি আসতে চাই না। কারণ এখন এখান থেকে রওনা দিলে মাহফিল শেষ করি কয়টায় ঢাকায় বুঝবো তার কোনো নিশ্চয়তা নেই। 11টার আগেই প্রতিটা মাহফিল শেষ হওয়া উচিত। আমরা ওলামায়ে কেরামরা চেষ্টা করতেছি এটা বোঝানোর জন্য। আমি তো আর অত আলেম না, বড় বড় আলেমদের কথা বললাম আর কি। তাতে মানুষ ফজরের নামাজটাও পড়তে পারে, মানুষের পরের দিন কাজকর্ম কোনো অসুবিধা হয় না। কিন্তু একটা দুইটা যদি মাহফিল হয়ে যায় সেই ক্ষেত্রে ফজরের নামাজ কাজা হয়, পরের দিনের কাজকর্ম ব্যাহত হয়, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতে যেতে পারে না। আবার রাতের বেলায় মানুষের অনেক ব্যাঘাত হয়। যারা চলে গিয়েছেন আপনাদেরকে অনুরোধ করে আবার ফিরে আসেন। আপনারা এটা সমর্থন করেননি? যারা বেরিয়ে গেছে তারা মাহফিলে ফিরে আসুক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন। না, ওই আগের হুজুরে সব শক্তি ফালাই দিছে নাকি? আমার প্রস্তাব কি সমর্থন করেন? তাহলে যারা পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, পাশ হয়ে গেছে। এখন যারা বাইরে আছেন, চা খেয়েছেন, টয়লেটে গিয়েছেন, বাথরুমে গিয়েছেন, পান খেয়েছেন, বিড়ি খাওয়ার কথা আর বললাম না। কেউ ফাঁকে ফাঁকে খাইতেও তো কি পারে, বাইরে গিয়ে খেয়ে আসে, চলে আসেন আবার। আর কেউ যদি ঘরে গিয়ে থাকেন তাহলে মা বোনদের কাছে অনুরোধ, ওইটাকে আবার ঘর থেকে মাহফিলে ভাড়াই দেন।
যে সবাই ওয়াজের মাহফিলে, তুমি ঘরে কেন? কি বলেন? অনেকের ঘরে দেখবেন ভাইয়ের থেকে ভাবির ক্ষমতা বেশি। ঘরের মধ্যে ভাবি হইলো চেয়ারম্যান, ভাই হইলো মেম্বার। যাই হোক, আমাদের বোনদের কাছে অনুরোধ, পুরুষটাকে মাহফিলে পাঠিয়ে দেন, আল্লাহ কবুল করুক। আমি ভাবছিলাম যে এত দূরে যাচ্ছি, কি বিষয় নিয়ে কথা বলবো, মানুষেরা তো কথা শুনতে আসবে। এই মাহফিলের মূল আকর্ষণই হলো উম্মতের জন্য উপকারী একটা আলোচনা, যেটা উম্মতের ফায়দা হয়। সে আলোচনাটা যদি হয়, মাহফিল সফল। আমরা তো আর হেদায়েত দিতে পারবো না, হেদায়েত কে দিবেন? আল্লাহ। বুঝাইতে পারবো আমরা। আর বক্তা যদি সে ধরনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে না পারে, তাহলে মাহফিলের উদ্দেশ্যটা ব্যাহত হয়। আর বক্তা চেষ্টা করলেও পারবে না যদি আল্লাহ তাকে তৌফিক না দেয়। তাহলে আপনাদের আশা, আমার আশা, আল্লাহ যেন কবুল করে, আর দয়া করে আল্লাহ তাক বান্দাকে, এই বক্তাকে যেন আল্লাহ তৌফিক দেয়, আমাদের ফায়দা হয় এমন কিছু কথা যেন আল্লাহ বক্তার জবান দিয়ে বের করে দেন। আমিন। জোরে বলেন না ভাই? আমি আমিন। আপনাদের মন খারাপ নাকি? নাকি আমি আশাতে বেজার হয়েছে? আমি আপনাদের সামনে তাওবা নিয়ে কথা বলতে চেয়েছি। তাওবা কি বিষয়? তাওবা। আচ্ছা, তাওবা শব্দের অর্থ ফিরে আসা, অনুশোচনা করা, ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া। কোন লোক কোনো গুনাহ করে ফেললে, কোনো অন্যায় করে ফেললে, দিলের মধ্যে যদি অনুশোচনা তৈরি হয় যে আমি কাজটা ঠিক করি নাই,